আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম হোটেলের মতন সাদা ধবধবে ঝরঝরে স্টিম রাইস, যেটা খেতে খুবই ভালো হয়। আর সুন্দর করে ভাত যদি হয়, যে কোনো কিছু দিয়েই কিন্তু একদম এক থালা ভাত উঠে যায়। তো দেখো, আমি প্রথমে চাল নিয়ে নিয়েছি একটা সসপ্যানের মধ্যে। এই সসপ্যানের মধ্যেই ভাতটা করব। আর এটা হচ্ছে সেলা বাসমতি, মানে সেদ্ধ বাসমতি চাল। তো তোমরা দেখে বুঝতেই পারছো, সুন্দর পরিষ্কার চাল। এবার চালটাকে আমি ভিজিয়ে রাখবো, প্রায় 3-4 ঘন্টা কিন্তু চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এখন আমি 4 ঘন্টার জন্য চালটাকে ছেড়ে দিচ্ছি। 4 ঘন্টা পরে দেখো, চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি হালকা হাতে, কারণ চালটা এতক্ষণ ধরে ভিজেছিল, চালটা কিন্তু নরম হয়ে গেছে, সেই জন্য হালকা হাতে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি ভাতটা বসাবো। আর আমি কিন্তু ফিল্টার ওয়াটার দিয়েছি, অবশ্যই ভাতের মধ্যে ফিল্টার ওয়াটার দেবে। এইবার তোমার গ্যাসের মধ্যে যেই ওভেনটা বড়, সেই ওভেনটার ওপরে ভাত মানে সসপ্যানটা বসাবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবে। তো দেখো, আমি সসপ্যান বসিয়ে দিয়েছি। আর অবশ্যই কিন্তু সাদা ধবধবে ভাত করার জন্য ফিল্টার ওয়াটার ইউজ করবে, মানে আয়রন ফ্রি ওয়াটার। এবার দেখো, ভাতটা একটু ফুটে উঠেছে, সুন্দরভাবে ফুটছে ভাতটা। আমি নাড়িয়ে দিয়েছি আর সুন্দর ফ্লেভারও এসে গেছে। এটা কিন্তু সেদ্ধ বাসমতি, তো বাসমতির একটা সুন্দর ফ্লেভার তো আসবেই। তো হাতা দিয়ে প্রথমে আমি একটু নাড়িয়ে দিলাম। তো দেখো, সুন্দরভাবে ভাতটা ফুটে উঠছে। আর খুব হালকা হাতে করবে, যাতে চাল ভেঙে না যায়, তাহলেই কিন্তু সুন্দর গোটা গোটা ঝরঝরে ভাত হবে। তো আমি একটু ঢেকে দিলাম। তো 5 মিনিট ঢেকে দেওয়ার পরে সসপ্যানের ঢাকনিটা আমি খুলে দেখাচ্ছি। দেখো, ভাত কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো ভাতটা রেডি হয়ে গেছে, সেটা একবার চেক করব আমি। তো দেখো, আমি গ্যাসের ওপরে আমি কটা চালের দানা নিয়ে নিয়েছি। তো টিপে দেখছি, দেখো ভাতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, তার মানে ভাত কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব। এবার ফ্যানটা তোমাদের ইচ্ছে মতন ঝরাতে পারো, আমি কিন্তু এই নর্মাল প্রসেসেই ফ্যান ঝরাচ্ছি। তো তোমরা স্টেনারে দিয়েও কিন্তু ফ্যানটাকে ঝরিয়ে নিতে পারো। তো 5 মিনিট মতন ফ্যান ঝরানোর পরে আমি কিন্তু রেস্টে রেখেছিলাম। তারপরে আমি সুন্দরভাবে সার্ভ করছি গরম গরম ঝরঝরে সাদা ধবধবে ভাত, মানে স্টিম রাইস, একদম হোটেলের মতো। কেমন লাগলো তোমাদের বলো? আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু ব্যবহার করিনি, সুন্দর আয়রন ফ্রি ফিল্টার ওয়াটার দিয়ে সুন্দরভাবে কিন্তু ঝরঝরে সাদা ধবধবে ভাত বানিয়ে নিলাম। কেমন লাগলো? এইভাবেই কিন্তু তোমরা ভাত বানিয়ে নেবে। অবশ্যই করে চালটাকে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবে, আয়রন ফ্রি ওয়াটার দেবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। বাই বাই।